আমাদের কওমি থেকে কয়েক বাটপার জামাতে যোগ দিয়ে, মানে জামাতের আলেমরা, জামাতের যারা কর্মী, তাদের থেকেও বেশি ইসলামী আন্দোলনের হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে, জামাতের বেশি হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে। মানে জামাতের আজীবন, মানে জন্ম থেকে যারা জামাত করে তাদের থেকেও বেশি জামাতের হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে। তারা সব সময় ফতোয়া দিছে, আরে টুপির মধ্যে তো ইসলাম নাই, জামার মধ্যে ইসলাম নাই, প্যান্টের মধ্যে ইসলাম নাই, একটা পরলেই হলো, প্যান্ট পরুক আর শার্ট পরুক সমস্যা নাই। আরে ভাই, পোশাকে যদি ইসলাম না থাকে তোরা পোশাক পরিস কে? তোদের মাথায় টুপি কে? তোদের গায়ে জুব্বা কে? তোদের মাথায় পাগড়ি কে? বল, জবাব দে। মানে এদেরকে, মানে আমাদের এই বাটপার গুলো এমন একটা অবস্থা, এরা মানে জামাতে গিয়ে, জামাতের যারা আজীবন কর্মী, যারা জন্ম থেকেই জামাত করছে, তাদেরকেও মানে ফেল মারাই দিচ্ছে, তারাও এদের ধারে কাছে আসতেছে না। এই বাটপারদেরকে বলবো, জামাত ভালো করে জানে যে তোমরা কি কারণে এত বেশি প্রশংসা করছো। মূলত পদ পদবি লাভের জন্য, আর আগামী যে মাহফিলের সিজন আসবে সেখানে কিছু দাওয়াত, যেন প্রতিদিন দাওয়াত থাকে। এবং জামাতের প্রোগ্রাম গুলো আপনারা জানেন, তারা খুব হাদিয়া বেশি দেয়, 40, 50, 30 এর নিচে দেয় না, কিন্তু কওমি মাদ্রাসাতে এত হাদিয়া পাওয়া যায় না। আর যেগুলো কওমি মাদ্রাসা চলে না, ওরাই জামাতে যোগ দেয়, জামাতে যোগ দিয়ে এই মাহফিল গুলো নেয়। এরা কিন্তু কওমিতে এদের বেল নেই, এরা দাওয়াত পায় না কওমিতে। কওমি মাদ্রাসাগুলোতে এদের দাওয়াত দেয় না। যখন চিন্তা করে যে কওমি মাদ্রাসা যখন দাওয়াত পাচ্ছেন, তাহলে আমার কি করতে হবে? একমাত্র দাওয়াত পাওয়ার মাধ্যমই হচ্ছে জামাতে ইসলাম। তাহলে জামাতে যোগ দিই, তাহলে আমরা মাঠে ময়দানে, এখানে ওখানে, বাড়ির এখান আছে ওখান আছে, সমস্ত প্রোগ্রাম, যদিও গান বলি সেটা তাফসির মাহফিল হয়ে আমি একটা বিশাল মুফাসসিরে কোরআন হয়ে যাব। যদিও আমি মুফাসসির শব্দটা, এটা কোন সিগা, এর শাব্দিক তাহকিক কিছুই জানি না। তো যখন কওমিতে যেগুলো রিজেক্ট মাল, যেগুলো চলে না, সেগুলোই কিন্তু জামাতের আল্লামা হয়ে যায়। তো আমাদের এই কওমি থেকে যেগুলো চলে না আর কি, কওমিতে এসে ভালো জায়গা করতে পারেনি, এরাই কিন্তু এখন জামাতে যোগ দিয়েছে। আর এরাই এখন জামাতের কর্ণধার, জামাতের ভবিষ্যৎ প্রজন্ম বলা যায়। তবে জামাতকে বলবো, এই বাটপারগুলো থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখবেন। এরা আপনাদের অতি প্রশংসা মূলত কাহিনী ওই যে মাহফিল আর দলের পদপদবি খুব দ্রুত যেন পাওয়া যায়, সেই, তাছাড়া আর কিচ্ছু না। হয়তোবা যে কোনো সময় আবার পল্টেও মারতে পারে। আলী হোসেন মুসা মাওগলি আর বিশ্বাসী নাই, ওই কয়েকদিনের মধ্যে কয়েকটা দল পরিবর্তন করেছে, সামনে যে কি করবে আল্লাহ ভালো জানে। এই জন্য জামাতের ভাইদেরকে বলবো, সাবধানে থাকেন। আমাদের মতো মানুষকে বিশ্বাস করতে পারেন আপনারা, আমাদের দাওয়াত দিতে পারেন, কারণ আমরা ওইরকম না ভাই। আমরা কোরআন হাদিসের কথা বলবো, কিন্তু আপনাকে ক্ষতি করব না, এটা আপনারা জেনে রাখেন ইনশাআল্লাহ। কৌতুক, রসুল মজা করতেন। একটা মজা পড়লাম, এক মহিলা আসছে, খুব বুড়ো, খুনখুনি, লাঠিতে ভর দিয়ে আসছে। রসুল হেসে হেসে বলতেছেন, বুড়িমা, এত কষ্ট করে আপনি নামাজ পড়েন, এত কষ্ট করে আমার দরবারে আসেন, আপনি তো জান্নাতে যেতে পারবেন না, কারণ কোন বুড়ি মহিলা আল্লাহর জান্নাতে যাবে না। তখন ওই বুড়ি মহিলা দাঁত মাছ নেই, ফুপাই ফুপাই কান্না শুরু করে দিয়েছেন। রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মানে কিয়া গুনাহ কিয়া, আমি কি গুনাহ করেছি আমি জান্নাত যেতে পারবো না? আল্লাহ নবী বলছেন, তুমি চিন্তা করো না বুড়িমা, তুমি যখন এখন তো খুনখুনি বুড়ো, তুমি তো এই লাঠিতে ভর দিয়ে হাঁটতেছো, মুখের মধ্যে একটা দাঁত নেই, চামড়াগুলো জড়ো হয়ে গেছে, জান্নাতে যখন যাবা 30 বছরের বুড়ি, 30 বছরের যুবতী হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বুড়িমা হাসতে লাগছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম, আসলে আমার নবী তো মিথ্যা কথা কয় না, রসুল যা বলেন সেটাই তো সঠিক কথা, বলুন ঠিক কিনা? আমার রসুল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 63 বছরের জীবনে এই পৃথিবীতে কত মানুষ আছে, আমার রসুল কোনোদিন মিথ্যা কথা ঠাট্টা ছলক বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলছি, ও মুসলমান, আল্লাহর বান্দারা শুনে রাখেন, ও যুবক ভাইয়ারা, আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আমার নবী প্রাণ দিয়ে যুবকদের ভালোবেসেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন বক্তব্য দিচ্ছেন, হযরতে জারির মাত্র 22 বছরের একজন যুবক, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জায়গা পাইলেন না বসবে, মাটি, সব জায়গায় মাটি, বালি, জায়গা পাচ্ছেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে জারিরের অত্যন্ত সুন্দর চেহারা,
পূর্ণিমার চাঁদের মতন জলজলের চেহারার সাহাবী হযরত জারির, তিনি বসতে জায়গা পেলেন না, যুবক মানুষ দাঁড়ায় আছেন। আমার নবী তখন জারিরকে ডাক দিয়ে বলেন, জারির তুমি দাঁড়িয়ে আছো, বসতে জায়গা পাও নাই। নবীজি নিজের চাদর মোবারক খুলে দিয়ে বললেন, আমার চাদরের উপরে বসো, আমার চাদরের উপরে বসো। দোহারের যুবকেরা ভালো করে বুঝো, তুমি চিন্তা করেছো কে চাদর বিছিয়ে দিচ্ছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর পরে তার সবচাইতে মর্যাদা, আল্লাহর পরে একজন ব্যক্তি মর্যাদাবান, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি চাদর খুলে দিয়ে যুবককে সম্মান দিচ্ছেন, কারণ তুমি ইসলামের পথে একজন নওজোয়ান, তুমি ইসলামের পথে কুরবানি করছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে যে যুবকেরা আজকের এই মাহফিলটা আয়োজন করেছে, আল্লাহ পাক হযরত জারিরদের সাথে কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, ও বন্ধু, এজন্য নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া, নামাজ পড়তেছেন, অন্যায় কাজ এখনো ছাড়তে পারেন নাই, আপনার নামাজটা কবুলই হয় নাই, আপনি এখনো নামাজি হতেই পারেন নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আপনার নামাজ তখন হবে যখন আপনি নামাজ পড়ার পরে, আগে আপনি খারাপ কাজ করতেন, নামাজ পড়ার পরে ছেড়ে দিয়েছেন, আপনি বুঝে নেন, আমি আপনাকে লিখে দিতে পারি আপনার নামাজটা আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছি বলে যারা জীবনে নামাজ পড়ে না, ওরা বলছে হুজুর তো ভালোই, খালি নামাজিদেরকেই লাড়তেছে, আমাদের তো কিছু লাড়তেছে না। আমি আপনাকে নাড়বো কেন ভাই? আপনি তো মুসলমানই নাই। কথা কয় না। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান আছে? হ্যাঁ, সেদিন আমাকে একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আমি লোকটা ভালোই হুজুর, আমি খালি আপনি যে নামাজের কথা বলেন এই নামাজটাই পড়তে পারিনি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আপনি মাদ্রাসায় যা টাকা ধরেন আমি দিই, আপনাদের ওয়াজ শুনতে যাই, আবার রমজান মাসে রোজাও রাখি হুজুর, এই খালি নামাজটাই পড়তে পারিনি টাইম মতো, এটা পড়া হয় না হুজুর, খুব ব্যস্ত মানুষ তো, আমার কি ঈমান নষ্ট হবে? আমি বললাম, ভাই ঈমান কেন নষ্ট হবে? আপনার ঈমান তো নষ্ট হয়নি, কারণ আপনার ঈমানই তো নাই। কথা কয় না। ঈমান থাকলে তো নষ্ট হবে, ঈমানই তো নাই। রাসূল বলেছে, লা দীন লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? নামাজের কথা বললেই বিভিন্ন অজুহাত দেখায়, নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাই বাত, রুকু সেজদা করতে গেলে মাথায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। কথা বলুন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই, শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই। আছে কি নাই? আমাদের সমাজ এখন মুসল্লিও বাড়ি বিভিন্ন কায়দায় বিভক্ত হয়ে গেছে। কিছু আছে খালি রমজানে বসে, এটার নাম দিয়েছি রমজান আলী, আবার কিছু আছে খালি শুক্রবার পড়ায়, ওটার নাম দিয়েছি আমি শুকুর আলী। কথা কয় না। আর একটা আছে ও রমজান মাসেও সব পড়ে না, একদিন খালি পড়ে, সেটা কদরের রাত্রে 27 রমজানে, আমি ওটার নাম দিয়েছি কদর আলী। আরো কিছু আল্লাহর বান্দা আছে কোনোটাই পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। কিসের ভয়? ঠিক আছে, এটার নাম দিয়েছি ঈদ আলী। আছে কি নাই? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই, শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লি